নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, যারা বেকার রয়েছেন তারা কিন্তু যে বিভিন্ন দপ্তরে ত্রিপুরা ফায়ার সার্ভিস বলুন, স্পেশাল এক্সিকিউটিভ বলুন, এবং যারা কারা দপ্তরে, এমনকি ত্রিপুরা পুলিশে যারা ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউর জন্য কাগজ দিয়েছেন, অথবা কিছু কিছু ইন্টারভিউ রয়েছে যারা সিলেক্টেড হয়ে রয়েছেন, সেই নিয়ে কিন্তু বিধানসভায় কথা উঠেছে যে কেন সেগুলি পূরণ করা হচ্ছে না, এবং বিগত 3 বছরও নিয়োগ প্রক্রিয়া কেন শেষ করতে পারেনি সরকার। এবং সেই বিধানসভায় কিন্তু একটি তথ্য দেওয়া হয়েছে কেন সেটা পূরণ করতে পারেনি। তো ত্রিপুরা অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে, যেটাকে ফায়ার সার্ভিস বলা হয়, 3 বছরের নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। তো বিরোধী দলনেতা যে জিতেন চৌধুরী রয়েছেন, উনি প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে সোমবার বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা। তো 2022 সালের 8 জুলাই ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তো বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারম্যানের জন্য 41,484টি এবং ড্রাইভারের জন্য 998টি দরখাস্ত জমা পড়ে। তো হয় দীর্ঘ সময় লাগিয়ে ইন্টারভিউ, এর মধ্যে কেটে গেছে কিন্তু 2 বছর। তো বারবার চাকরি প্রত্যাশীরা, বেকাররা যারা রয়েছেন, তারা পথে নেমে আন্দোলন করার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। সেটাও আন্দোলন করার পর কিন্তু একটা ফল ঘোষণা করা হয়েছে। তো প্রাথমিক ফলাফল অনুযায়ী ফায়ারম্যান পদে 1,796 জন এবং ড্রাইভার পদে 17 জনকে শারীরিক এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। তারপর জেলাভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। তো দপ্তরের মন্ত্রী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন নিয়োগ প্রক্রিয়া নাকি এখনো চলছে। তো সেটা কবে নাগাদ শেষ হবে সেটা বলা মুশকিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে। 2022 সালের জুলাই মাস থেকে শুরু করে এখন 2025 সালের জানুয়ারি মাস, প্রায় 3 বছর লেগে গেছে এই অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের নিয়োগ প্রক্রিয়া শেষ করা গেল না ডাবল ইঞ্জিনের সরকার। এমন কথা, এমন তথ্য তুলে ধরেছে সেটা বিধানসভায়। তো একইভাবে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানতে চেয়েছিলেন যে কারা দপ্তরের ওয়ার্ডেন্ট নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, যেটা জেল পুলিশ বলা হয়। সেক্ষেত্রেও প্রায় 5 বছরও নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি সরকার। 2019 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 249 জন পুরুষ ওয়ার্ডেন নিয়োগ ঘোষণা করা হয়েছিল। এই পদগুলোর জন্য চাকরি প্রত্যাশী 24,502 জন আবেদন করেছিল, সেটাও 2022 সালের 15 ডিসেম্বর। এক্ষেত্রেও কারামন্ত্রী শান্তনা চাকমা লিখিত যে প্রশ্নের উত্তর বিধানসভায় দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে। দীর্ঘ 2 বছরের বেশি সময়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারল না সরকার। তো প্রথম বছরে 50,000 সৈন্যপদ পূরণের প্রতিশ্রুতি দিয়ে এ রাজ্যের ক্ষমতায় বসেছিল বিজেপি জোট সরকার। তো অনিয়মিত যারা কর্মচারী রয়েছেন তাদের নিয়মিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, কিন্তু 2018 সালে ক্ষমতায় বসে ডাবল ইঞ্জিনের সরকারের মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা পানবিড়ির দোকানে গল্প শোনাতে থাকেন। দেখুন, কিছু কিছু রাজনৈতিক কথা এখানে উল্লেখ রয়েছে। তো সেটা যেহেতু বেকারদের সমস্যা, সেই তরফে এটাও চলে আসলো, বা এখানে লেখা অনেকগুলি রয়েছে, তো সেটা পড়তে বাধ্য হলাম। তো দেখুন এখানে সেটা বলছে, এবং যে তথ্য সর্বশেষ বিধানসভায় সরকারের তরফে চাকরির যে তথ্য দেওয়া হয়েছে, সেটা ওর যে 7 বছরে মাত্র 13,654 জনের কাজ মিলেছে, অর্থাৎ চাকরি দিয়েছে। বাকি কিছু পদে ঢাকঢোল পিটিয়ে অসংখ্য সাংবাদিক সম্মেলন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হলেও বছরের পর বছর সে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হচ্ছে না, এমনই উক্তি করেন বিরোধী যারা রয়েছেন তারা বিধানসভায়। তো সেটা ত্রিপুরা নিউজ পেপারে সেটা লিখেছে, এবং সেটা নিউজ পেপারগুলিতে বিধানসভার যে তথ্য সেটা লিখেছে, এবং বিধানসভায় সেটা বলা হয়েছে যে কবে নাগাদ যে বেকাররা তারা অপেক্ষায় বসে রয়েছে, কবে নাগাদ সেটা পূরণ করা হবে। এবং স্পেশাল এক্সিকিউটিভ বলুন, ত্রিপুরা পুলিশ বলুন,
তারপর কারা দপ্তর রয়েছে, অগ্নি নির্বাপক দপ্তর রয়েছে, এমন করে অনেক দপ্তর রয়েছে। যারা বেকার সমাজরা কিন্তু চাকরির জন্য, কর্মের জন্য হাহাকার করছে। তো সেটা তো সরকারের বিষয়, সরকার কবে নাগাদ সেগুলি ছাড়বে, কবে নাগাদ সেগুলি ফুলফিলভাবে সম্পূর্ণ করা হবে, সেটা সম্পূর্ণ সরকারের উপর। তো যারা বেকার রয়েছেন বা যারা সিলেক্টেড হয়ে রয়েছেন, যারা ফায়ারম্যান বলুন, কারা দপ্তর বলুন, স্পেশাল এক্সিকিউটিভ বলুন, যারা সিলেক্টেড হয়ে রয়েছেন, তারা কিন্তু অধীর অপেক্ষায় কিন্তু আগ্রহ হয়ে রয়েছেন। প্রায় এক একটা নিয়োগ কিন্তু 2 বছর 3 বছর হলো, এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। সবাই আশায় রয়েছেন যে কবে নাগাদ তারা নিয়োগপত্র পাবেন। জিআরবিটিও রয়েছে, সেই তরফে এখনও জিআরবিটির নিয়োগ সম্পন্ন করা হয়নি, শুধুমাত্র মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তো এখন দেখার বিষয় সেগুলি কবে নাগাদ সম্পন্ন করা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।